রাবার গাছের চ্যানেল শুকিয়ে গেলে প্রাথমিক অবস্থাতে কি করবেন, আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। রাবার গাছের চ্যানেল শুকিয়ে গেলে প্রাথমিক অবস্থাতে যেটা করবেন, আমি এখানে যে রাবার গাছটির সামনে দাঁড়িয়ে আছি, এই রাবার গাছটির চ্যানেল গত কিছুদিন আগে শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা রাবার গাছের চ্যানেল যে কোনো কারণে শুকিয়ে যেতে পারে, বিশেষ করে অতিরিক্ত ট্রেপিংয়ের ফলে কিংবা উপযুক্তভাবে ট্রেপিং না করার ফলে, এছাড়া ব্যাকটেরিয়া গঠিত বিভিন্ন রোগের কারণে কিংবা গাছের পুষ্টির অভাব হলে রাবার গাছের চ্যানেল শুকিয়ে যায়। এবার আসবো, একটি রাবার গাছের চ্যানেল যখন শুকিয়ে যাবে প্রাথমিক অবস্থাতে সেই রাবার গাছটাকে ট্রেপিং থেকে বিরত রাখতে হবে কমপক্ষে 15 দিন। এই যে রাবার গাছটা, এই গাছটার চ্যানেলটা বিগত 15 দিন আগে চ্যানেলটি শুকিয়ে গেছে। এখন এই গাছটাকে আমি কিভাবে আপনারা দেখবেন সেই বিষয়টা তুলে ধরব। একটা রাবার গাছ যখন চ্যানেল শুকিয়ে যাবে সেই ক্ষেত্রে এই রাবার গাছটাকে ন্যূনতম 15 দিন ট্রেপিং থেকে বিরত রাখতে হবে। 15 দিন পরে এরপর এই রাবার গাছটাকে দেখতে হবে যে এখানে লেটেক্স এসছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আমি ট্রেপিং করে দেখেছি যে এখানে কোনো প্রকার লেটেক্স আসেনি। এই যে দেখুন, এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এই যে এখানে কোনো প্রকার লেটেক্স আসেনি, অর্থাৎ কোনো প্রকার রস আসেনি। তবে হ্যাঁ, এই যে চ্যানেলের একদম নিম্ন অংশে কিছুটা লেটেক্স এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিছুটা লেটেক্স এসেছে। তবে হ্যাঁ, গাছটাকে আমি আরও 15 দিন বিশ্রাম দেব, মানে অর্থাৎ আরও 15 দিন গাছটাকে ট্রেপিং আর করবো না। এবং 15 দিন পরে আবার আমি সেখানে এসে আবার এরূপভাবে আবার দেখব গাছটাতে লেটেক্স এসেছে কিনা। এরপরও যদি দেখা যায় যে না, চ্যানেলটার মধ্যে এখনো কোনো প্রকার লেটেক্স আসেনি, তারপর সেই গাছটাকে 2 মাস বিশ্রাম দিতে হবে। এবং যদি রাবার বাগানের মধ্যে সার প্রয়োগ না করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সার প্রয়োগ করতে হবে। এবং সার প্রয়োগের পরে আবার দেখতে হবে যে বর্তমানে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার 3 থেকে 4 ইঞ্চি নিচে এখানে নাইফ দিয়ে একটু দেখে নিতে হবে যে এখানে লেটেক্স আসছে কিনা। হ্যাঁ, এরপর যদি দেখেন যে এখানে লেটেক্স আসছে তাহলে এখানে নতুনভাবে চ্যানেল খুলতে হবে। হ্যাঁ, নতুনভাবে এইভাবে আপনারা চ্যানেল খুলে দেবেন এবং চ্যানেল খুলে দিয়ে নতুনভাবে আপনারা এইভাবে চ্যানেল খুলে দিয়ে হ্যাঁ এখানে ট্রেপিং করা শুরু করে দেবেন। তবে একটা বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে, সেটা হলো রাবার বাগানের মধ্যে বৎসরে 2 বার সার প্রয়োগ করতে হবে। একটা হলো এপ্রিল এবং মে মাসে, আর একটা হলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, অর্থাৎ বর্ষার আগে এবং বর্ষা শেষে এই 2 বার আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। তো তাহলে সেখানে আমরা কি কি সার প্রয়োগ করতে পারি? আমরা সেখানে রাসায়নিক সার প্রয়োগ করতে পারি, যেমন নাইট্রোজেন সার, ফসফরাস, ম্যাগনেসিয়াম সালফেট কিংবা পটাশ। হ্যাঁ, এরপর জৈব সার রয়েছে, কিংবা কম্পোস্ট সার, কিংবা আমরা গোবর সার কিংবা কেঁচু সার যেগুলি রয়েছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে রাবার বাগানের মধ্যে প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, আবার অতিরিক্ত পরিমাণ যদি আমরা সারের ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিমাণে লেটেক্স দেবে এবং অতিরিক্ত পরিমাণে কালেকশন হবে। পরবর্তী সময়ে কিন্তু গাছের চ্যানেলগুলি আবার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যার ফলে আমরা যখনই সার প্রয়োগ করব আবার সেই বিষয়টাকে মাথায় রেখে বাগানের মধ্যে সার প্রয়োগ করতে হবে। তবে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।